السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله عظيم الإحسان واسع الفضل والجود والامتنان، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الرحيم الرحمن الكريم المنان، وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله خير رسول وأعظم إنسان، صلى الله تعالى عليه وعلى آله وصحبه والتابعين لهم بإحسان. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যাদের নেকির পাল্লা হালকা হবে তারা হচ্ছে সেই সকল লোক যারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে এবং তারা জাহান্নামে চিরকাল থাকবে। আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট। আল মামুরার এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে দুটি আয়াত 103 এবং 104 এই দুটি আয়াত তিলাওয়াত করে সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই দুই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কিয়ামতের দিন মিজানে যাদের নেকির পাল্লাটি হালকা হয়ে যাবে, যারা কম নেক আমল নিয়ে উপস্থিত হবে, কুফুর, শিরক, বেদাত, গুনাহ, অপরাধ নিয়ে যারা হাজির হবে তারা জাহান্নামী হবে এবং জাহান্নামে তাদের শাস্তি কত ভয়াল হবে এই বিষয়ে আল্লাহ তাআলা এই বিষয়ে উল্লেখ করেছেন। আমরা এই বিষয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, নেকির পাল্লা যার হালকা হয়ে যায়, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা মিজান স্থাপন করবেন, আল্লাহ তাআলা দাড়ি পাল্লা স্থাপন করবেন। দুটি তার পাল্লা হবে, একটিতে আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল নেকিগুলো রাখবেন, আরেকটা আল্লাহ তাআলা বদ আমলও রাখবেন। যার নেকির পাল্লা ভারী হবে সেই জান্নাতি হবে, সুবহানাল্লাহ। আর যার গুনাহের পাল্লা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, সে জাহান্নামে যাবে। আলোচ্যাতে আল্লাহ তাআলা বলছেন, ওমান খাফফাত মাওয়াজিনুহু, তাফসিরে জালালাইনে এসেছে আই বিসাইয়্যাত, গুনাহে যে ব্যক্তির পাল্লাটি ভারী হবে আর নেকির পাল্লাটি হালকা হবে, ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা হচ্ছে সেই সকল লোক যারা নিজেদেরকে মহা ক্ষতির মধ্যে ফেলে দিয়েছে। মিজানে যার পাল্লা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, এটা হচ্ছে এমন ব্যর্থতা যার পরে আর কোনো সফলতা নেই। আপনাকে অন্য চান্স দেওয়া হবে না যে ভাই এক পরীক্ষায় আপনি ফেল করেছেন, লাইসেন্সে বলা হয় না যে আপনার দ্বিতীয় টেস্ট, তৃতীয় টেস্ট, তার মানে প্রথম ব্যর্থতা এটা চূড়ান্ত ব্যর্থতা নয়, প্রথম ফেল এটা চূড়ান্ত ফেল নয়, চূড়ান্ত ক্ষতি নয়, আরেক চান্স আছে, একাধিক চান্স আছে, অনেক চান্স আছে, বরং মাঝে মধ্যে আনলিমিটেড চান্সও থাকে। কিন্তু আখিরাত হচ্ছে এমন এক বিষয় যেখানে যে ব্যর্থ হয়ে যাবে এরপরে আর কোনো সফলতা নেই। ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ তাআলা বলেন এটা হচ্ছে চূড়ান্ত মহাক্ষতি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। বলুন হে নবী, আপনি বলুন, ইন্নাল খাসিরিন, নিশ্চয় এরা হচ্ছে মহা ক্ষতিতে নিমজ্জিত, এরাই মহা ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যারা কিয়ামতের দিন নিজেকেও হারাবে, নিজের আহাল পরিবারকেও হারাবে, কাউকে খুঁজে পাবে না। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনের ক্ষতি হচ্ছে আসল ক্ষতি। যারা মহা ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে
আলোচ্যায়ত আল্লাহ তাআলা বলেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন তাদের ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নাম যাদের ঠিকানা হবে, এটি হচ্ছে এমন ব্যর্থতা যে এরপর আর কোনো সফলতা নেই। অতএব সেই জাহান্নাম যেন আমরা জাহান্নামী না হয়ে যাই, মহা ক্ষতিতে যারা নিমজ্জিত সেই সকল লোকদের মধ্যে যেন আমরা সামিল না হয়ে যাই। এজন্য আজ আমরা বিস্তারিতভাবে জাহান্নাম সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে হেফাজ করুন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। প্রথম বিষয় আমরা জানবো সেই জাহান্নাম কোথায় আছে। ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন যাদের নেকির পাল্লা হালকা হবে তারা জাহান্নামে যাবে। সেই জাহান্নাম কোথায়? জাহান্নামের স্থান হচ্ছে সপ্ত জমিনের নিচে, 7 আসমানের উপরে আল্লাহর জান্নাতে আল্লাহ তৈরি করে রেখেছেন, আর 7 জমিনের নিচে আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করে রেখেছেন পাপিষ্ঠ গুনাহগারদের জন্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা পাপিষ্ঠ হবে, নাফরমান হবে, গুনাহগার হবে, তাদের আমলনামা তারা খুঁজে পাবে সপ্ত জমিনের নিচে। তারা তাদের রিপোর্ট আমলনামাগুলো খুঁজে পাবে সপ্ত জমিনের নিচে জাহান্নামে। অর্থাৎ তারা সহ তাদের আমলনামা সবগুলো যাবে সপ্ত জমিনের নিচে জাহান্নামে। এর আয়াত থেকে বোঝা গেল যে জাহান্নাম হচ্ছে 7 জমিনের নিচে। সেই জাহান্নামের 7টি দরজা রয়েছে। কয়টি দরজা? জান্নাতের 8টি দরজা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ফুত্তিহাত আবওয়াবুল জান্নাতি সামানিয়া। জান্নাতের 8টি দরজা। ওযু করার পর যারা তাওহীদের কালিমা পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তার জন্য জান্নাতের 8টি দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। তাহলে বোঝা গেল জান্নাতের 8টি দরজা রয়েছে। আর জাহান্নামের 7টি দরজা। আমাদের সমাজে প্রচলিত একটি ভুল কথা রয়েছে, জাহান্নাম 7টি। অনেকে বলে জাহান্নাম 7টি। জাহান্নাম 7টি নয়, আর জান্নাত 8টি নয়। জান্নাত একটি আর জাহান্নামও একটি। জান্নাতের 8টি দরজা আর জাহান্নামের 7টি দরজা। 7টি দরজা এক জিনিস আর জাহান্নাম 7টি আরেক জিনিস। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন জাহান্নামের 7টি দরজা রয়েছে, জাহান্নাম 7টি আল্লাহ তাআলা বলেননি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন লাহা 7 আবওয়াবিল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। লাহা 7 আবওয়াব। আপনারা আরব দেশে এসেছেন, 7 মানে 7, 1 2 3 4 5 6 7। তো আল্লাহ তাআলা বলেন লাহা 7 আবওয়াব। জাহান্নামের 7টি দরজা রয়েছে। কোন দরজা থেকে কোন জাহান্নামী ঢুকবে আল্লাহ তাআলা বলেন সব আগে থেকে নির্ধারিত করা আছে। এই জাহান্নামের শাকল কেমন, জাহান্নাম দেখতে কেমন, মুসনাদ আহমদ এবং সুনান আবি দাউদ এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা আইনানি তুবসিরান। জাহান্নামের দুটি চোখ আছে, এই চোখ দ্বারা জাহান্নাম দেখে। ওয়া উযুনানি তাসমাআন। জাহান্নামের দুটি কান রয়েছে, কান দিয়ে জাহান্নাম শুনে। ওয়া লিসানুন ইয়ানতিক। জাহান্নামের জবান আছে, এই জবান দিয়ে জাহান্নাম কথা বলে। জাহান্নাম বলে ইয়াকুল ইন্নী উকিলতু বিসালাসা। আমি জাহান্নামকে আল্লাহ তাআলা 3 ধরনের মানুষকে ধরতে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন। বিকুল্লি জাব্বারিন আনিদ। প্রত্যেক অহংকারী, দাম্ভিক, যারা মানুষের ওপর অহংকারী করে, বাড়াবাড়ি করে, যারা ফেসিস্ট রয়েছে, অহংকারী জালিম রয়েছে, এই ধরনের লোকদেরকে ধরে ধরে আমার ভিতরে ঢুকাতে আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন। 2 ওয়া বিকুল্লি মান দাআ মা'আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহর সাথে অন্য কাউকে শিরিক করে, গায়রুল্লাহকে যারা ডাকে, তাদেরকে আমার ভিতরে ঢুকাতে আল্লাহ তাআলা হুকুম করেছেন। ওয়া বিল মুসাউবিরিন। 3 নাম্বার হচ্ছে যারা ভাস্কর্য, মূর্তি যারা নির্মাণ করে। এই জাহান্নামের জ্বালানি কি হবে, জাহান্নামের ইন্ধন কি হবে, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। জাহান্নামের ইন্ধন হবে 2 জিনিস। কয় জিনিস? ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ তাআলা বলেন সেই জাহান্নামকে ভয় করো, সেই জাহান্নাম থেকে বাঁচো
যেই জাহান্নামের ইন্ধন হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা বলেন উইদ্দাত লিল কাফিরিন, এই জাহান্নাম কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। প্রস্তুত করা হবে তা নয়, এটা প্রস্তুত করা হয়ে গেছে কাফিরদের জন্য, গুনাহগারদের জন্য, নাফরমানদের জন্য। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এর জ্বালানি হচ্ছে মানুষ আর এর জ্বালানি হচ্ছে পাথর। এই জাহান্নামের দায়িত্বে যে সকল ফেরেশতারা আছেন তারা কেমন? জাহান্নামের দায়িত্বে নিয়োজিত আল্লাহর পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে যে সকল ফেরেশতা, তাদের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের দায়িত্বে আমি আল্লাহ তাআলা এমন সকল ফেরেশতাদেরকে মোতায়েন করেছি যে সকল ফেরেশতারা নির্মম হবে, পাষাণ হৃদয়ের হবে, কঠোর স্বভাবের হবে। এই ধরনের ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের দায়িত্ব দিয়েছেন। তাদের অন্তরে কোনো ধরনের দয়া মায়া থাকবে না, অন্ধ হবে। ফলে এই ফেরেশতা কাকে মারছে এই জাহান্নামের কোনো আর্তনাদ তিনি দেখতে পারবেন না। এই ফেরেশতারা তারা বধির হবে, ফলে জাহান্নামীদের আর্তনাদ তারা শুনতে পারবে না, শুনতেও পারবে না, দেখতেও পারবে না। এমন আঘাত করবে, আঘাতে আঘাতে জাহান্নামীরা যখন ফুপিয়ে ফুপিয়ে কান্না করবে, সেই কান্নার আওয়াজ, সেই কান্নার দৃশ্য নিয়োজিত ফেরেশতারা দেখতেও পারবে না, শুনতেও পারবে না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজ করুন। জাহান্নামের সাইজ কত বড় হবে? জাহান্নামের সাইজ এত বড় হবে, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া ইন্না জাহান্নামা লামুহীতাতুম বিল কাফিরিন। এই জাহান্নাম সকল কাফির অস্বীকারীদেরকে পরিবেষ্টন করে আছে। অর্থাৎ পৃথিবীতে যত কাফির অস্বীকারী আছে সবাইকে জাহান্নামে জায়গা হবে, এত বড় সাইজ করে আল্লাহ তাআলা জাহান্নামকে বানিয়েছেন। ভাই এখন পুরা জায়গা ফুলে গেছে, আর জায়গা হচ্ছে না, তাহলে তো অনেক কাফিররা বেঁচে যাবে। দুনিয়াতে অনেক অহংকারী করেছে, অস্বীকার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে। কিয়ামতের দিন গিয়ে দেখলো জাহান্নামে একবার ফুল হয়ে গেছে, এখন তারা বেঁচে যাবে না। বলা হচ্ছে জাহান্নাম এত তার সাইজটা বড় হবে যে পৃথিবীতে কাফির মুশরিক অস্বীকারীদের সংখ্যা যত বেশি হোক না কেন, সবাইকে এই জাহান্নামে জায়গা করার মতো জায়গা আছে। কিয়ামতের দিন এই জাহান্নামকে টেনে আনা হবে। আনাটা এত সহজ নয়। সহিহ মুসলিমে এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিজাহান্নামা ইয়াওমাইযিন লাহা ৭০,০০০ জিমামিন মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। কিয়ামতের দিন জাহান্নামকে আনা হবে, তার ৭০,০০০ রশি হবে। কয় হাজার রশি? জাহান্নামের ৭০,০০০ লাগাম রশি হবে। প্রত্যেক রশিকে টানার জন্য আল্লাহ তাআলা ৭০,০০০ ফেরেশতাকে নিয়োজিত করেছেন। তাহলে কত হাজার ফেরেশতা এই জাহান্নামকে টেনে আনবেন? এর সাইজ কত বড়? এই জাহান্নাম কতটুকু গভীর হবে? উপর থেকে নিচে এক পাথর পড়তে 1 সেকেন্ড লাগে, 2 সেকেন্ড, 1 মিনিট লাগতে পারে। 1 মিনিট যদি হয় তাহলে এই বিল্ডিং অনেক উঁচু, এই গর্ত অনেক গভীর। জাহান্নাম কতটুকু গভীর হবে এটা দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব নয়, কোনো ক্যালকুলেটর দিয়ে হিসাব করা সম্ভব নয়। ধারণা দেওয়া হয়েছে, একটু আমরা অনুমান করতে পারি কতটুকু গভীর, কিন্তু এটা হিসাব করে আপনি বের করতে পারবেন না। সহিহ মুসলিমে এসেছে হাদিস, হযরত আবু হুরায়রা বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদ সামিআ ওয়াজবাতান। একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, হঠাৎ একটি বিকট আওয়াজ আমরা শুনলাম। এরকম সবাই বসে আছেন, হঠাৎ একটি বিকট আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ, শব্দ তারা শুনলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আতাদরুনা মা হাযা, এটা কিসের আওয়াজ তোমরা কি জানো? সাহাবায়ে কেরামদের একটা অভ্যাস ছিল, তারা খুব মুআদ্দাব ছিলেন, আদব শিষ্টাচার তাদের ছিল। জানলেও তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। জানতা ভাব, আমি সব জানি, এই ভাব তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা নিতেন না। তো তারা বললেন আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক জানেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হাযা হাজারুন রুমিয়া বিহি ফিন নারি মুনযু ৭০ খারিফান ফাহুয়া ইয়াহউই ফিন নারিল আনা হাত্তা ইনতাহা ইলা কারিহা। এই যে আওয়াজ তোমরা শুনলে, এটি হচ্ছে একটি পাথর, এটি হচ্ছে একটি যা ৭০ বছর আগে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। কত বছর আগে?
70 বছর আগে জাহান্নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল। জাহান্নামের তলদেশে যেতে 70 বছর লেগেছে, এখন তলদেশে পৌঁছে গিয়েছে। পৌঁছার আওয়াজটি তোমরা শুনেছ। তাহলে উপর থেকে নিচে যদি 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট হলে আমরা মনে করি যে অনেক গভীর। সে জায়গায় আমার আপনার পুরা জীবনে হচ্ছে 60-70 বছর, যদি আমরা পাই এত দীর্ঘ হায়াত। তাহলে 70 বছর লেগে যায় উপর থেকে নিচে আসতে একটি পাথরের। এই জাহান্নাম কত গভীর! আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। জাহান্নামের আগুন কত গরম সেটাও আমরা কোনো যন্ত্র দ্বারা আমাদের মাপার মতো কোনো যন্ত্র দুনিয়াতে নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝার জন্য, একটি ধারণা করার জন্য, আমাদেরকে অনুমান করার জন্য একটু বুঝিয়েছেন। বুখারী মুসলিমে এসেছে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের এই দুনিয়ার আগুন, যে আগুন আমরা রান্নায় ব্যবহার করি, মোমবাতির আগুন, চুলার আগুন, এই আগুন হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। জাহান্নামের আগুনের, এই দুনিয়ার যে আগুন, এই আগুনে আপনার পুরো শরীর না, আঙ্গুল না, আঙ্গুলে শুধু অগ্রভাগটি 1 মুহূর্তে রাখতে পারবেন? তাহলে এই দুনিয়ার আগুন যদি আমি আমার আঙ্গুলের সামনের সামান্য অংশ 1 সেকেন্ডও রাখতে পারি না, এর থেকে 70 গুণ বেশি উত্তপ্ত একটি আগুন, যেখানে আস্তা মানুষকে সেখানে নিক্ষেপ করা হবে। শুধু তার আঙ্গুল নয়, হাত নয়, পুরা শরীরটা সেখানে নিক্ষেপ করা হবে, যার গভীরতা হচ্ছে উপর থেকে নিচে আসতে 70 বছর লাগে। সেই জাহান্নামে জাহান্নামীদেরকে কিভাবে ঢুকানো হবে? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের দিকে তাড়িয়ে নেওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে। চল চল যা। আসামিদেরকে এরকম তাড়িয়ে নেওয়া হয় না? আল্লাহ বলেন তাড়িয়ে নেওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে জাহান্নামের দিকে। দুনিয়াতে অনেক মাস্তানি করেছিলে, অনেক শয়তানি বদমাশি তুই করেছিস, যেমন চেয়েছে সব দুনিয়াতে সুখ শান্তির তোর অধ্যায় শেষ, এখানে আর কোনো আরাম নেই, হাঁকিয়ে নেওয়া হবে। যখন তারা জাহান্নামে পৌঁছবে, জাহান্নামের দরজাগুলো খুলে দেয়া হবে। জাহান্নামে যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিয়োজিত ফেরেশতারা তাদেরকে বলবে, জাহান্নামে আসলে কেন? হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। জাহান্নাম যখন তাদেরকে নিক্ষেপ করা হবে, দরজায় নিয়োজিত আবওয়াবুহা, সেই দরজা সমূহে যে সকল ফেরেশতারা থাকবে, তারা তাদেরকে বলবে, জাহান্নামে আসলে কেন? এই জাহান্নাম থেকে সাবধান করার জন্য দুনিয়াতে না আমি আল্লাহর আয়াতগুলো তোমাদের সামনে তিলাওয়াত করা হয়েছে। ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত দুনিয়াতে তিলাওয়াত করা হয় নাই? এই ধরনের মাহফিল করে বোঝানো হয় নাই? খুতবা, দার্স, আলোচনা করে করে তোমাদেরকে বোঝানো হয় না যে একটা জাহান্নাম আছে, ভয়ঙ্কর জাহান্নাম, এই সকল কাজ করে জাহান্নামে যেতে হবে? ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনের লিকা, সাক্ষাৎ, আল্লাহর সাথে একদিন সাক্ষাৎ করতে হবে। জীবনটা এমনি এমনি এভাবে চলে যাবে না, একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, প্রত্যেকটা আমলে হিসাব দিতে হবে। এগুলো কি আগে তোমাদেরকে বলা হয় নাই, সতর্ক করা হয়? তারা বলবে, বালা, হ্যাঁ সতর্ক করা হয়েছিল, কিন্তু আমরাই অপরাধী, আমরাই আমাদের মন মতো চলেছি, এই জন্য আজ আমরা এখানে জাহান্নামে এসেছি। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, আপ্যায়নের অধ্যায় আসবে। তাদেরকে কী ধারা আপ্যায়ন করা হবে, তাদের সামনে কি খাবার পরিবেশন করা হবে, সেটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অতি তিক্ত খাবার, বদমজাদার খাবার হবে, অতি অপবিত্র, নাপাক এবং নোংরা খাবার হবে। যে খাবারটি দুর্গন্ধযুক্ত হবে, বিষাক্ত, কাটার কারণে জন্তু জানোয়ারেরা যে খাবারের কাছেও যায় না, এমন ধরনের খাবার জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা দিবেন। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি' লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। জাহান্নামে তাদের একটাই খাবার হবে,
সেটি হচ্ছে কাঁটা বিশিষ্ট বিষাক্ত শুকনো ঘাস। শুকনো ঘাস আবার এর মধ্যে অতি কাটা হবে, জন্তু পশু জানোয়ারের এটা খায় না, এমন ধরনের খাবার তাদেরকে দেওয়া হবে। লা ইউসমিনু, এতে তাদের পুষ্টি সাধন হবে না, এতে তাদের শরীর মোটা তাজা হবে না। ওয়ালা ইউগনি মিন জু, এবং তারা ক্ষুধা থেকেও মুক্তি পাবে না, ক্ষুধাও তাদের নিবারণ হবে না, পেরেশানি বাড়বে। এই কাঁটাযুক্ত বিষাক্ত ঘাস খাওয়ার কারণে শরীর মোটা তাজা হওয়া তো দূরের কথা, ক্ষুধা মিটা তো দূরের কথা, পেরেশানি আরও বেশি বাড়বে। তখন তারা পানি পানি বলে চিৎকার করবে। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, তোমাদের নিকট রকমারি পানীয় রয়েছে, অনেক ধরনের পানি আছে, আমরা তো বিষাক্ত ঘাস খেয়ে আমরা পেরেশান অস্থির হয়ে যাচ্ছি, একটু আমাদেরকে পানি দাও। জান্নাতীরা বলবে, ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, আজ এই আরামের পানি আল্লাহ তাআলা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন, এগুলো শুধু জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। ওয়া ইয়াস্তাগীথু ইউগাথু বিমাইন কালমুহলি ইয়াশউইল উজুহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াস্তাগীথু, যখন তারা পানি পানি বলে চিৎকার করবে, তাদেরকে এমন পানি দেয়া হবে যা গলিত ধাতুর মতো, গলিত সীসার মতো। এই পানি পান করার সঙ্গে সঙ্গে তাদের চেহারা ঝলসে যাবে, দগ্ধ হয়ে যাবে। নাউযুবিল্লাহ। পানি পান করার পরে নয়, এই পানি এত গরম হবে, আপনি দেখবেন যদি চুলায় পানিটি বেশি গরম হয়, এই পাতিলটি যদি আপনার মুখের কাছে আনেন, তখন মুখ কি হয়ে যায়, ঝলসে যায়। একটু গরম লাগা মাত্রই তো আমরা আবার পাতিলটি বা আমাদের চেহারা আমরা দূরে সরিয়ে ফেলি। কিন্তু জাহান্নামীরা তো ওই পানির প্রতি তারা এত বেশি পানি পান করার জন্য অস্থির হয়ে যাবে, কারণ ওই বিষাক্ত ঘাস খাওয়ার কারণে পিপাসাও বেশি লাগবে, অস্থির হয়ে যাবে। পান করার আগেই আল্লাহ তাআলা বলেন, ইয়াশউইল উজু, চেহারাগুলো ঝলসে যাবে, দগ্ধ হয়ে যাবে। শুধু এতটুকু নয়, পেরেশানি আরও বেশি বাড়ানোর জন্য ফুটন্ত পানি মাথার উপর দিয়ে ঢালা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। আল্লাহ তাআলা বলে, মাথার উপর দিয়ে ফুটন্ত পানি ঢালা হবে। নাউযুবিল্লাহ বলবেন না। ফুটন্ত গরম পানিতে হাত রাখা মাত্রই হাত পুরা শরীর কেঁপে ওঠে। আপনি সামান্য টেস্টের জন্য দেখবেন যে গরম পানির, ঠান্ডা পানির জায়গায় যদি ভুলে আপনি গরম পানিতেই চালু করেন, আর গোসল করার সময় মাথায় যদি গরম পানি একটু লেগে যায়, তখন পুরা শরীর কী হয়, সেখানে ফুটন্ত গরম পানি মানুষের মাথার উপর ঢালা হবে। আল্লাহ তাআলা বলেন, যখন ফুটন্ত গরম পানি মাথার উপর দিয়ে ঢালা হবে, তখন সঙ্গে সঙ্গে পুরা পেটের ভিতরে যা আছে আর পুরা চামড়া পুরাটাই দগ্ধ হয়ে জলে পুরো একবার বিগলিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ফুটন্ত গরম পানি মাথার উপর দিয়ে ঢালার সঙ্গে সঙ্গে পেটের ভিতরে যা আছে নাড়ি বুড়ি আর তাদের চামড়া সব বিগলিত হয়ে যাবে, সব গলে যাবে। এই হলো জাহান্নামীদের খাবার, এই হলো জাহান্নামীদের পানীয়। জাহান্নামীদের পোশাক কি হবে? এই ধরনের জান্নাতীরা দামি দামি কাপড়, ভালো উন্নত মানের রেশমি কাপড় তারা পাবে। আর জাহান্নামীরা, ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের পোশাক তাদের জন্য প্রস্তুত করা হয়েছে। আপনি একটু চিন্তা করেন, আপনার পাগুলো আপনি এক ব্যক্তি আগুনের পোশাকে ঢুকাচ্ছে, তার হাতগুলো আগুনের কাপড়ে ঢুকাচ্ছে। আল্লাহ বলেন, প্রস্তুত করা হয়েছে, ওই ব্যক্তির সাইজে জাহান্নামে কাপড় প্রস্তুত করা হয়েছে। শরীরে আগুন লাগা মাত্রই আমরা দূরে সরে যাই, সেখানে পুরা জীবন্ত একজন মানুষকে আগুনের পোশাকে ঢুকানো হবে। তারপর যদি সে বিশ্রাম নিতে যায়, সেখানে বিছানা আছে, সেখানে কম্বল আছে, কিন্তু সেই বিছানার কম্বল আরামের নয়, কারণ আরামের অধ্যায় তার দুনিয়ায় শেষ। ফজরের ধ্বনি আযান কানে আসার পরেও আরামের বিছানা সে ত্যাগ করে নাই, আরামের কম্বল সে ত্যাগ করে নাই। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিয যালিমিন। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামীদের জন্য জাহান্নামের আগুনের বিছানা হবে, জাহান্নামের আগুনের আচ্ছাদন কম্বল হবে। এই বিছানা এবং কম্বলে তাদের পেরেশানি দূর হবে না পেরেশানি বাড়বে?
এই গরম থেকে জাহান্নামের পোশাক, জাহান্নামের কাপড়, জাহান্নামের বিছানা, জাহান্নামের এই আচ্ছাদন, জাহান্নামের এই খাবার পানীয় থেকে বাঁচার জন্য তারা ছায়া চাইবে। একটু ছায়া হলে তো ভালো। আল্লাহ তাআলা বলেন সেখানে ছায়াও থাকবে, কিন্তু সেটা কোনো আরামদায়ক ছায়া নয়। ওয়াযিল্লিম মিন ইয়াহমুমিল লা বারিদিন ওয়ালা কারীম, প্রচণ্ড কালো ধোঁয়ার ছায়া হবে। কালো ধোঁয়া যদি ছায়া হয়, ইদানিং আপনারা বিভিন্ন ছবি দেখেছেন, বেশি যে সকল দেশে সমস্যা হচ্ছে, যে বলা হচ্ছে যে ধোঁয়া আপনার মেঘমালা অনেক সময় হয়ে যাচ্ছে, পুরাটা কালো হয়ে যাচ্ছে। তো এই জাহান্নামীদের জন্য প্রচণ্ড কালো ধোঁয়া ছায়া হবে। আল্লাহ বলেন লা বারিদিন, ছায়া হয় ঠান্ডার জন্য, তাদের জন্য আল্লাহ বলেন এমন ছায়া, আগুনের ধোঁয়ার ছায়া হবে লা বারিদ, এটা ঠান্ডা হবে না, আরও বেশি গরম হবে। ওয়ালা কারীম, এটা তাদের জন্য আরামদায়ক হবে না, এটি তাদের জন্য সুখকর হবে না, তৃপ্তিদায়ক হবে না, বরং এটি তাদের অস্থিরতা আরও বেশি বাড়িয়ে দিবে। এই কঠিন শাস্তি, অত্যন্ত যন্ত্রণাদায়ক খাবার পানীয়, পোশাক, বিছানা, ছায়া ইত্যাদি যখন তাদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন, তারা যখন এর মুখোমুখি হবে, এই অবস্থায় জাহান্নামীদের হালত কি হবে, তাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলেন তারা ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, কিন্তু এই কান্না তাদের থামবেও না, এই কান্না এর কোনো সমাধানও করা হবে না। লাহুম ফিহা জাফিরুন ওয়া হুম ফিহা লা ইয়াসমাউন। জাফির বলা হয় ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, সেখানে ফুপিয়ে ফুপিয়ে কাঁদবে, আর্তনাদ করবে, আর্তচিৎকার করবে, এবং শাস্তির কারণে একজন আরেকজন এত বেশি চিৎকার, কেউ কারটা শুনতেও পারবে না, শুধু চিৎকারের আওয়াজ। দুনিয়ার রিমান্ড, দুনিয়ার এই জেলখানা, দুনিয়ার এই শাস্তি, দুনিয়ার নির্যাতন এটা কিছুই না। পরকালে আল্লাহ তাআলা জাহান্নামীদের জন্য, অস্বীকারীদের জন্য, নাফরমানদের জন্য এই ধরনের শাস্তি তৈরি করে রেখেছেন। শুধু আর্তচিৎকার হবে যখন আপনি বেশি পেরেশান হন, আপনার ভিতর থেকে লম্বা শ্বাস আপনি নিয়ে থাকেন। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য তারা জাহান্নামে এই ধরনের লম্বা লম্বা শ্বাস নিবে, কিন্তু এই শ্বাসের কোনো সমাধান নাই, কেউ তাদের এই সমস্যা দূর করবে না। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নারি লাহুম ফিহা জাফিরুন ওয়া শাহীক। যারা জাহান্নামে যাবে হতভাগা, ফাআম্মাল্লাযীনা শাকু, যারা হতভাগা, ফাফিন্নার, জাহান্নামে, তাদের জন্য রয়েছে হাই হুতাশ আর আর্তচিৎকার, শুধু হাই হুতাশ আর চিৎকার করবে। এমন অবস্থায় তাদেরকে বাধার জন্য ফেরেশতা আসবে, বেঁধে শৃঙ্খলিত করে শাস্তি দেয়া হবে। বলা হবে খুযুহু ফাগুল্লুহু, ধরো, খুযুহু ফাগুল্লুহু, আর গলায় তার বেরিয়ে পড়াও, ওর গলায় ফাঁস লাগিয়ে দাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, তারে জাহান্নামের ভিতরে ভালো করে ঢুকাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকুহু, তারপর ৭০ হাত লম্বা শিকলে ওকে গেঁথে দাও, শৃঙ্খলিত করো। কারণ দুনিয়াতে সে মহা আল্লাহর উপর ঈমান আনে নাই, মিসকিনদেরকে খেতে দেয় নাই, দুনিয়াতে মন চাহে জিন্দেগি যাপন করেছে, এখন তার জন্য কোনো শান্তি, কোনো আরাম নেই। এই জাহান্নামীরা জাহান্নামে কতদিন অবস্থান করবে? জাহান্নামে অবস্থান করার এই ভিসার মেয়াদ কয়দিন, কয় বছর? কোরআনের মধ্যে আলোচ্যায় আল্লাহ তাআলা ইরশাদ করেন, ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون। যাদের মিজানের পাল্লায় নেকির পাল্লাটি হালকা হয়ে যাবে, বদ আমলের পাল্লাটি ভারী হয়ে যাবে, তারা নিজেকে ক্ষতিতে নিমজ্জিত করেছে, জাহান্নামে তারা চিরকাল থাকবে। কতকাল? চিরকাল। তাফসীর ইবনে কাসীর, ইমাম হাফিজ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ বলেন, আইমা কিসুনা দাইমুনা মুকিমুনা লা ইয়াযআনুন, দাইমুন, তাদের ইকামা হচ্ছে দাইম, মা কিসুন, সেখানে তারা চিরকাল থাকবে, হামেশা থাকবে, চির অবস্থানের জন্য তারা সেখানে যাবে। হ্যাঁ, এই কথাটি কাফির মুশরিকদের জন্য। ওয়া আম্মা উসাতুল মুওয়াহিদিন, ইমানদারদের মধ্যে যারা গুনাহগার, কালিমার কারণে, ইমানের কারণে একদিন না একদিন সে জান্নাতে যাবে, কিন্তু গুনাহের কারণে এই গভীর জাহান্নামে, এই ভয়ঙ্কর জাহান্নামে তাকে যেতে হবে। যে জাহান্নামে বান্দা এক মুহূর্ত সহ্য করতে পারে না। আমি আপনি হতে পারে এমন গুনাহ করে ফেলেছি যে গুনাহের কারণে আগুন দাউ দাউ করে জ্বলছে,
আল্লাহ আমাদের সবাইকে হেফাজ করুন। আর যারা কাফির মুশরিক আল্লাহকে অস্বীকার করেছে তারা জাহান্নামে যে ঢুকবে আর কখনো বের হবে না। ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় অপরাধীরা জাহান্নামের শাস্তিতে তারা চিরকাল থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন, জাহান্নামের শাস্তি তাদের জন্য কখনো কমানো হবে না। চলে আমরা মাঝে মধ্যে কী করি, আবার কমাই আবার বাড়াই, সেখানে শাস্তি কখনো কমানো হবে না, হালকা করা হবে না। ওহুম ফি মুবলিসুন, অনেক সময় তারা একবারে নিরাশ হয়ে যাবে, হতাশ হয়ে যাবে। আল্লাহ বলেন এই যে কঠিন শাস্তি, এতক্ষণ যে আমরা আলোচনা শুনলাম, বান্দা ভাবতে পারে এ তো দেখি দুনিয়ার বিভিন্ন ফেসিস্টের মতো। আল্লাহ বলেন না, এটা কোনো ফেসিবাদ নয়, কার উপর আমি জুলুম করি নাই। ওয়ামা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুয যালিমিন, আমি কার উপর জুলুম করি নাই, তারা নিজেদের উপর জুলুম করেছে। অনেক বোঝানো হয়েছে, অনেক নসিহত উপদেশ দেওয়া হয়েছে, কিন্তু বুঝে নাই, সবসময় বিমুখ থাকে, হাসাহাসি করে, মস্কারি করে, দুনিয়ার গোলাম ছিল। এই জন্য আজ এই জাহান্নামে সে পতিত হয়েছে। আল্লাহর নিকট চাইতে চাইতে যখন জাহান্নামীরা নিরাশ হয়ে যাবে, তখন জাহান্নামের দায়িত্বে যে ফিরিস্তা আছে সেই ফিরিস্তাকে তারা বলবে একটু আল্লাহর নিকট আবদার করুন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করেন। وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ قَالَ إِنَّكُمْ مَاكِثُونَ لَقَدْ جِئْنَاكُمْ بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَكُمْ لِلْحَقِّ كَارِهُونَ। আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়ানাদাউ, তারা ডাকবে হে মালিক। মালিক হচ্ছে জাহান্নামে দারোগা, জাহান্নামের যে তত্ত্বাবধানের দায়িত্বে আছে, যে পরিচালক ফিরিস্তা, তার নাম হচ্ছে মালিক। তারা বলবে হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক, আল্লাহকে বড় জাহান্নাম থেকে বের করতে, অন্যথায় যেন তিনি আমাদেরকে একবার মেরে ফেলেন। এই শাস্তি পেতে পেতে তো আমরা একবারে অস্থির হয়ে যাচ্ছি। তিনি বলবেন না 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 না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আজ মরাও যাবে না বাঁচাও যাবে না, এই অবস্থায় থাকতে হবে। ইন্নাকুম মাকিথুন, এখানে চিরকাল থাকতে হবে। খালিদিন, আল্লাহ বলেন ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নাম খালিদুন, চিরকাল থাকতে হবে, চিরকাল এই শাস্তিতে তারা থাকবে। শাস্তি পেতে পেতে যখন চামড়া দগ্ধ হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, নতুন চামড়া দেয়া হবে, আবার শাস্তি শুরুর থেকে আরম্ভ হবে। আবার শাস্তি পেতে 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 যখন শরীরের চামড়া ফ্রাই হয়ে যাবে, দগ্ধ হয়ে যাবে, আবার আরেক চামড়া দেয়া হবে। এরকম কতকাল? 1 বছর, 2 বছর, 100 বছর, 1 লক্ষ বছর, অনন্তকাল পর্যন্ত জাহান্নামে ভাবে থাকবে। নাউযু বিল্লাহ। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আল্লাহ তাআলা বলেন যখনই তাদের শরীরের চামড়া দগ্ধ হয়ে যাবে, ফ্রাই হয়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রা, আমি চেঞ্জ করে নতুন চামড়া লাগিয়ে দিব, আবার শাস্তি শুরু। শাস্তি শেষ হবে না, জাহান্নামের হায়াত তাদের শেষ হবে না, এই শাস্তি দিয়ে তাদেরকে পেতেই হবে। জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তিকার, সেটা আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এই শাস্তির মাধ্যমে আমরা ধারণা করতে পারি জাহান্নামীদের কষ্ট কেমন। এই লোকটা যদি সবচেয়ে হালকা শাস্তির, তাহলে যাদের শাস্তি মাঝারি বা সবচেয়ে কঠিন বা কঠিন থেকে কঠিন, তাদের অবস্থা কেমন। বুখারী এবং মুসলিম এসেছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াওমাল কিয়ামাহ রাজুলুন আলা আখমাসি কাদামাইহি জামরাতান ইয়াগলি মিনহুমা দিমাগুহু, নিশ্চয় কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি হবে সেই ব্যক্তি যার পায়ের নিচে আগুনের কয়লা দেয়া হবে। আগুনের কয়লা আপনি এক মুহূর্ত, একটা সেকেন্ড নয়, সেকেন্ডের 1000 অংশ, একটা মুহূর্ত আপনি আপনার হাতে রাখতে পারবেন, রাখা মাত্র আপনি হাত সরিয়ে ফেলবেন। সেটা তাকে জুতা পরানো হবে আর তার পা এবং জুতার মাঝখানে কয়লা রাখা হবে। বলা হচ্ছে ইয়াগলি মিনহুমা দিমাগ, ওই কয়লার কারণে তার মাথা মগজ একবারে টকবক করবে। এই হচ্ছে জাহান্নামীদের মধ্যে যার শাস্তি সবচেয়ে হালকা। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। প্রিয় ভাইরা, এই যে জাহান্নাম, কঠিন শাস্তি, এই কঠিন শাস্তি জাহান্নামীদেরকে যে দেয়া হবে, মানবদেহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ অঙ্গ হলো চেহারা, মুখমণ্ডল। আলোচ্যায়ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন জাহান্নামীদের চেহারার কী অবস্থা হবে, তাদের মুখমণ্ডলের কী অবস্থা হবে। এর মাধ্যমে একটু আপনি আশ করবেন যে জাহান্নামীদের শাস্তি কত ভয়াল হবে। কারণ সাধারণত মানুষের উপর যখন কোনো
কষ্ট আসে তখন সে হাত দিয়ে এটা প্রতিরোধ করে, না আগে চেহারা দিয়ে। চেহারা মানুষ সবচেয়ে বেশি বাঁচানোর চেষ্টা করে। চেহারাটা আমার সেফ থাকুক, মুখটা আমার সেফ থাকুক, হাত দিয়ে পা দিয়ে যে কোনোভাবে হোক, যে কোনো ধরনের নির্যাতন যদি কেউ আপনাকে মারতে আসে, আপনি আগে চেহারা দিবেন না আগে আপনি হাত দিবেন? হাত দিয়ে, পিঠ দিয়ে, পা দিয়ে, যেভাবে হোক মুখটা চেহারাটি মানুষ বাঁচানোর চেষ্টা করে। কিন্তু জাহান্নামীদের চেহারা কেমন হবে? আলোচ্যাত আল্লাহ তাআলা বলেছেন, তালফাহু ওজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন তাদের চেহারা দগ্ধ করবে, সেখানে তারা হবে বিভৎস চেহারা বিশিষ্ট। তাদের চেহারা অত্যন্ত বিভৎস হবে, ঘৃণিত হবে। শাস্তি পেতে 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 এই চেহারাটা সবচেয়ে সম্মানজনক, মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অঙ্গ, সেই চেহারাটি একবার বিভৎস হয়ে যাবে। কেন জাহান্নামীদের চেহারা বিভৎস হবে? কারণ শাস্তি যখনই শুরু হবে, সেই শুরু থেকে প্রথম আঘাত হবে তাদের চেহারায়। চেহারা বাঁচানোর কোনো সুযোগ নেই, কারণ চেহারা যদি বেঁচে যায়, শাস্তি হয়ে গেল, হালকা হয়ে গেল। প্রথম আঘাত, সাংঘাতিক মারাত্মক আঘাতটি হবে চেহারায়, এবং শাস্তি শুরু হবে মৃত্যু যন্ত্রণা থেকে। সেখান থেকে জাহান্নামীদের শাস্তি শুরু। সে মৃত্যু যন্ত্রণায় যখন এক কাফির মুশরিকের মৃত্যুর সময় চলে আসে, মুমূর্ষ অবস্থায় তার হালত কেমন হয়? কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম ওয়া যুকু আযাবাল হারিক। তুমি যদি দেখতে যখন ফেরেশতারা কাফির মুশরিক জালিমদের জান কবজ করেন, এবং ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারাহুম, জান কবজ করার সময় ফিরিস্তা, গজবের ফিরিস্তা তার চেহারায় আর তার পিঠে আঘাত করতে থাকেন। পিঠে আর কোথায়? চেহারায়। নাউযুবিল্লাহ। চেহারায় আঘাত মারতে মারতে তার চেহারা কালিহুন, বিভৎস হয়ে যায়, চেহারাটি ভয়ঙ্কর হয়ে যায় ওই প্রথম মুহূর্ত থেকে। তারপর যখন তাকে কবরে নেওয়া হলো, কিয়ামত যখন সংগঠিত হলো, তখন কবর থেকে বের হওয়ার সময় আসলো। কবর থেকে যখন হাসরের ময়দানে জাহান্নামীদেরকে একত্রিত করা হবে, মানুষ হাঁটে পায়ের উপর ভর করে, কিন্তু জাহান্নামীরা হাঁটবে মুখের উপর ভর করে। মৃত্যুর সময় চেহারায় আঘাত করা হলো, আর এখন আবার শাস্তি হচ্ছে মুখের ভরে সে চলছে। তাহলে মুখটা সুন্দর হবে না বিভৎস হবে? কালিহুন, বিভৎস হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইউহশারুনা আলা ওয়ুজুহিহিম ইলা জাহান্নাম উলাইকা শাররুম মাকানান ওয়া আযাল্লু সাবিলা। জাহান্নামী হচ্ছে, জাহান্নামীরা, তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দিকে একত্রিত করা হবে মুখের উপর ভর দিয়ে। মুখের উপর ভর দেওয়া অবস্থায় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নেওয়া হবে। পায়ের ভরে তারা হাঁটবে না, মুখের ভরে, ফলে তাদের চেহারা বিভৎস হবে। তারপর যখন তাদেরকে আগুনে নিক্ষেপ করা হবে, এটা বললাম কবর থেকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। জাহান্নামে যখন নিক্ষেপ করা হবে, তখন মাথা উপর করে পা নিচে করে তাদেরকে ফেলা হবে না, বরং জাহান্নামের সর্বপ্রথম তাদের হাত এবং পা, পিঠ এবং পেট নয়, বরং সর্বপ্রথম দগ্ধ হবে, ফ্রাই হবে তাদের চেহারা। মুখটা নিচে করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন-নারি হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। যে গুনাহ নিয়ে হাজির হবে, আল্লাহ বলেন তাদেরকে মুখের ভরে আগুনে নিক্ষেপ করা হবে, উপর করে নিক্ষেপ করা হবে, এবং ওই সময় তারা অন্ধ হবে, বোবা হবে, বধির হবে। নাউযুবিল্লাহ। যখন উপর করে জাহান্নামীদেরকে নিক্ষেপ করা হবে, এই মুখ থেকে, মুখের এই নিয়ামতগুলো, চেহারার নিয়ামতগুলো ছিনে নেওয়া হবে। চেহারার একটি নিয়ামত হচ্ছে দৃষ্টিশক্তি, শ্রবণ শক্তি, বুধ শক্তি এবং কথা বলার বাক শক্তি, এগুলো কিছুই থাকবে না। আল্লাহ বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা। তারপর চেহারা কেন বিভৎস হবে? জাহান্নামের মধ্যে তাকে উলটপালট করা হবে, এবং উলটপালট করা হবে এই মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে। নাউযুবিল্লাহ। ভালো করে ধরে জাহান্নামের মধ্যে তাকে মুখমণ্ডল দিয়ে তাকে উলটপালট করা হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াওমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহা ওয়া আতা'না আর-রাসূলা। সেই দিন এই জাহান্নামীদেরকে উল্টা পাল্টা করে মুখটা তাদের দগ্ধ করা হবে,
মুখটা উল্টাপাল্টা করে একবারে দগ্ধ করা হবে। তারপর চেহারা কেন কালিহুন বিভৎস হবে? কারণ মুখের ভরে আগুনের মধ্যে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে। জাহান্নামের এক রুম থেকে আরেক রুম, এক স্থান থেকে আরেক স্থানে টেনে হিচড়ে নেওয়া হবে। ভাই আসেন আসেন, সসম্মানে এরকম নয়, বরং টেনে হিচড়ে, আর এই টেনে হিচড়ে যে নেওয়া হবে মুখটা জাহান্নামে আরও বেশি লাগবে। মুখের ভরে আগুনের মধ্যে টেনে হিচড়ে জাহান্নামে নেওয়া হবে, ফলে তাদের চেহারা বিভৎস থেকে আরও বেশি বিভৎস হবে, ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হবে। এই কথাটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেছেন, ইয়াউমা ইউসহাবুনা ফিন-নারি আলা উজুহিহিম যুকু মাসসা সাকার। সেদিন মুখের ভরে আগুনের মধ্যে টেনে হিচড়ে জাহান্নামীদেরকে নেওয়া হবে। আল্লাহুম্মা আতিক রিকাবানা মিনান নার, হে আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজ করুন। তারপর তাদের চেহারা কেন বিভৎস হবে? আগুন তাদের চেহারা সমূহকে ঢেকে ফেলবে, সেখানে চেহারা দেখাও যাবে না। মাঝে মধ্যে হয় না যে আমি আপনাকে দেখতে পারছি না, এত বেশি ধোঁয়া, বৃষ্টি বা ওই যে দাবাব আসে, কুয়াশা, জাহান্নামে এত বেশি আগুন হবে, তাদের চেহারা ঢেকে ফেলবে এই জাহান্নামের আগুন, ফলে তাদের চেহারা বিভৎস হয়ে যাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া তাগশা উজুহাহুমুন নার, যে তাদের চেহারাগুলোকে জাহান্নাম ঢেকে ফেলবে, জাহান্নাম তাদের মুখমণ্ডল আচ্ছন্ন করবে, এমনভাবে সব দিকে আগুন আর আগুন, তারা তাদের চেহারা থেকে আগুন সরাতে পারবে না। তাদের চেহারা থেকে আগুন তারা কি করতে পারবে না? সরাতে পারবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাউ ইয়ালামুল্লাযীনা কাফারু হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম ওয়ালা হুম ইউনসারুন। যখন কাফির মুশরিকেরা তাদের মুখ থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না, পিঠ থেকেও, মুখ থেকে, কোথাও থেকে তারা প্রতিরোধ করতে পারবে না, ফিরাতে পারবে না, ওই জাহান্নামেই থাকতে হবে। এভাবে সব দিকে আগুন আর আগুন চেহারা থাকার কারণে তাদের চেহারা অত্যন্ত বিভৎস হবে। আল্লাহ উচ্চাতে বলেন, তালফাহু উজুহাহুমুন নার, আগুন তাদের চেহারাকে দগ্ধ করবে। ওহুম ফিহা কালিহুন, যদি কোনো জাহান্নামীকে তুমি দেখতে পারতে, তার ফটোটা, ভিডিওটা, তারা দেখতে তার চেহারা অত্যন্ত বিভৎস। বিভৎস কেমন হবে? বিভৎসতার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন, যে চেহারাটা বিভৎস বলতে কেমন। বিভৎসের বর্ণনা প্রথম হচ্ছে চেহারাগুলো কালো হবে, নাউযুবিল্লাহ। জান্নাতীদের চেহারা সাদা হবে, ফর্সা হবে, উজ্জ্বল হবে, হাসিমুখী হবে, সুবহানাল্লাহ। দাহিকা, মুস্তাবশিরা, নাদিরা, এই সকল বর্ণনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। নাইমা, নিয়ামতের মধ্যে, আরামের মধ্যে। আপনার আজকে ছেলে হয়েছে, লাইসেন্স পেয়েছেন, প্রমোশন হয়েছে, আসার আগে আমি বলি, ভাই আজকে আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে। চেহারা, আপনার খবর বলার আগে চেহারা আমাদেরকে বলে দেয়। আর আল্লাহ না করুক অ্যাক্সিডেন্ট হয়েছে, চাকরি আপনি হারিয়েছেন, তখন আসা মাত্র আমরা বলছি, ভাই আপনার কী হয়েছে, আজকে আপনার অনেক বিষণ্ণ লাগছে। চেহারা খবর বলে দেয়। জাহান্নামীরা যে কত কষ্টের বর্ণনা এতক্ষণ আমরা শুনলাম। ফলে চেহারা কেমন হবে? আল্লাহ বলছেন কালিহুন, বিভৎস হবে। বিভৎস কেমন? প্রথম হচ্ছে কালো হবে, তাদের চেহারা কালো হবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি উজুহুহুম মুসওয়াদ্দা আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। ওয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন, তারা তুমি দেখতে পারবে, আল্লাযীনা কাযাবু আলাল্লাহ, যারা আল্লাহকে অস্বীকার করেছে, উজুহুহুম, তাদের চেহারাসমূহ, মুসওয়াদ্দা, কালো হবে। আসওয়াদ, কালোকে বলা হয়। আরব দেশে আপনারা এসেছেন, আহমার মানি লাল, আবিয়াদ মানি সাদা, আসওয়াদ মানি কালো। আল্লাহ বলে মুসওয়াদ্দা, কালো কালার হবে। এমন কালো হবে যে অন্ধকার রাতের এক অংশ দিয়ে তাদের চেহারাগুলোকে কেমন জানি ঢেকে দেওয়া হয়েছে। রাতের এক একটা অংশ যেরকম কালো হয়, মনে হচ্ছে ওই একটা অংশ তার চেহারায় পরিয়ে দেওয়া হয়েছে, এমন কারণ। আউযুবিল্লাহ। কান্নামা উশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুযলিমা। আল্লাহ তাআলা বলেন, যেন তাদের মুখমণ্ডলকে আচ্ছাদিত করে দেওয়া হয়েছে গাঢ় অন্ধকার রাতের টুকুর দ্বারা। তারপর বিভৎস এর আরেকটি বর্ণনা হচ্ছে, প্রথম হচ্ছে চেহারা কালো হবে, আরেকটি হচ্ছে বিভৎসতার বর্ণনা আল্লাহ তাআলা দিচ্ছেন যে তাদের চেহারা ফকাশে হবে, আলোহীন হবে, চেহারার মধ্যে কোনো নূর নাই, কোনো আলো নাই, দীপ্তিহীন হবে, আলো নাই, বরং চেহারাটি আলোহীন হবে, ফ্যাকাশে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়াউজুহু ইয়াওমাইযিন বাসিরা তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা। কিয়ামতের দিন কতক চেহারা এমন হবে, দুঃখ দুশ্চিন্তায় বিবর্ণ হবে, বিষণ্ণ হবে,
এই আশঙ্কায় যে এক কোমর ভাঙ্গা ধ্বংসকার বিপর্যয় আসন্ন। আমরা বলি না এমন একটা মুসিবত আসছে আমার একবার কোমর ভেঙে দিয়েছে। আল্লাহ বলেন জাহান্নামীরা সবসময় এই আশঙ্কা থাকবে এখন একটা বিপদ আসছে, এখন আরেকটা আমাদের উপর এরকম আঘাত আসছে যে আঘাতে একবার কোমর ভেঙে দেওয়া হবে। এই ভয়ে সবসময় তার চেহারা হবে বিষণ্ণ, বিবর্ণ, বিভৎস হবে। তারপর বিভৎসতার আরেক আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন যে তাদের চেহারা হবে ধুলিমলিন। ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة। আল্লাহ তাআলা বলেন কতক চেহারা কিয়ামতের দিন ধুলি দূষরিত হবে, মলিনতা দেখা মাত্রই মনে হবে যে চেহারা অনেক মলিন। কালিমা সেগুলোকে আচ্ছন্ন করবে, বিপদ আর বিপদ, ক্ষতি আর ক্ষতি, কোনো লাভ নেই। আর বিভৎসতার আরেকটি বিবরণ আল্লাহ দিচ্ছেন যে তাদের চেহারা নিচু হবে, মাথা উঁচু করার তাদের কোনো সুযোগ নেই। এত লাঞ্ছিত অপমানিত যে চেহারা কি হবে, নিচু হবে। কোরআনের মধ্যে আল্লাহ বলেন উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা, চেহারা অবনত হবে, ক্লিষ্ট, কর্মক্লান্ত, পরিশ্রান্ত হবে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম। প্রিয় ভাইরা, এই জাহান্নামীদের চেহারা সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনাতে বলছেন তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আগুন, জাহান্নামের আগুন তাদের চেহারা দগ্ধ করে, তাদের চেহারা বিভৎস হবে। বিভৎস চেহারা নিয়ে তার ভিতরে তাদের দাঁত কটমট করতে থাকবে, টুট জড়ো হয়ে দাঁত বেরিয়ে যাবে। জাহান্নামের আগুনের কারণে টুটগুলো সংকীর্ণ হয়ে যাবে। মানুষের মুখের সৌন্দর্য হচ্ছে টুট, ফলে দাঁত দেখা যায় না। তাদের এই টুটগুলো উঠতে উঠতে সংকীর্ণ হয়ে ছোটো হয়ে যাবে শাস্তি পেতে পেতে, আর দাঁতগুলো বের হবে। কারণ টুট হচ্ছে দাঁতের পোশাকের মতো। যখন জাহান্নামের আগুনে টুট সংকুচিত জড়ো হয়ে যাবে তখন দাঁতগুলো প্রকাশ পাবে, দাঁত দেখা যাবে, এবং তার ফলে তাদের চেহারা বিভৎস থেকে বিভৎস, ভয়ানক থেকে ভয়ানক হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, এত বিভৎস চেহারা হবে তাদের সাথে আল্লাহ কথাই বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ওদিকে তারা তাকাবেন না, এবং ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য বেদনাদায়ক শাস্তি রয়েছে। তাদের এক এক দাঁত হবে উহুদ পাহাড়ের মতো। চেহারা কত বিভৎস! হাদিসের মধ্যে এসেছে, মুসনাদ আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্না রাজুলা মিন আহলিন নারি লা ইয়াযুমু লিন-নারি হাত্তা ইয়াকুনা দিরসু মিন আদরাসিকা উহুদ। যাতে করে শাস্তি তার পুরা শরীরে যায়। জাহান্নামীদের সাইজ অনেক বড় হবে, কারণ যদি ছোট সাইজের হয় লোকটা তাহলে তো শাস্তি কম পাবে। তার চামড়া অনেক মোটা হবে, যাতে করে শাস্তি জাহান্নামের পুরা শাস্তি তার প্রত্যেকটা চামড়ার অংশে পৌঁছতে পারে। দাঁতগুলো এক একটা হবে মিন আদরাসিকা উহুদ, উহুদ পাহাড়ের মতো এক এক দাঁত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জাহান্নাম থেকে হেফাজ করুন। জাহান্নামীদের যে সকল শাস্তি রয়েছে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজ করুন। আমাদের যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা আমাদেরকে পেরেশানি মুক্ত করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।